মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নতুন ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন এই সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে। ট্রাম্পের বক্তব্যে প্রকাশ পেয়েছে যুদ্ধের জটিলতা এবং সামরিক কার্যক্রমের অগ্রগতি তাদেরকে শিগগিরই সমাধানের দিকে ধাবিত করছে। এর আগে ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকোভ জানিয়েছেন, আলোচনায় পুতিন যুদ্ধ দ্রুত শেষ করার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে পুতিন সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে এবং হরমুজ প্রণালীর মাধ্যমে তেলের পরিবহন শিগগিরই বাধাপ্রাপ্ত হতে পারে। পুতিনের পরামর্শ অনুযায়ী রাশিয়া তাদের তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বর্তমান পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। এছাড়া তিনি ইউরোপ ও অন্যান্য দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়া বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক এবং বৃহৎ প্রাকৃতিক গ্যাস মজুত ধরে রেখেছে। ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান পরিকল্পনার চেয়ে দ্রুত অগ্রসর হচ্ছে। তিনি দাবি করেছেন, ইরানের নেতৃত্বের অন্তত দুটি স্তর ধ্বংস হয়েছে। ট্রাম্পের ভাষ্যে, দেখুন, নেতৃত্বসহ তাদের যা ছিল সবই শেষ হয়ে গেছে। অন্তত দুই স্তরের নেতৃত্ব আর নেই। এ সময় ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান খুব তাড়াতাড়ি শেষ হবে। উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের পদক্ষেপে কিছুটা কূটনৈতিক রূপান্তর এসেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বক্তব্যে সামরিক অগ্রগতি এবং পুতিনের পরামর্শের সমন্বয় ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক সমাধান ও শিগগির সমাপ্তির পথও খুঁজছে। এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতার প্রভাব মোকাবেলায় এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে। ফলে পুতিনের ফোনালাপের পর ট্রাম্পের মন্তব্য ইঙ্গিত দেয়, যুক্তরাষ্ট্র ইরান সংঘাত থেকে ধীরে ধীরে সরে আসার সম্ভাবনাও যাচাই করছে, যদিও তারা প্রয়োজনে সামরিক কার্যক্রম চালিয়ে যেতে প্রস্তুত।